নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। তবে গণভোট কি তা নিয়ে এখনো ধোঁয়াশায় অনেকেই। বিষয়টি বোঝাতে সরকার, রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহর মতে, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের নিয়ম মেনে চললে এবং সহিংসতা না করলে যথাসময়ে হবে শান্তিপূর্ণ নির্বাচন, আর দেশ হাঁটতে শুরু করবে গণতন্ত্রের পথে। সবার দৃষ্টি এখন জাতীয় সংসদ ভবনের দিকে। গণমানুষের প্রত্যাশা, সংসদের ৩০০ আসনে এবার যারা তাদের প্রতিনিধিত্ব করবেন তারা প্রতিষ্ঠা করবেন জনগণের অধিকার। লাল সবুজ পতাকা পাবে তার স্বীয় মর্যাদা। ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিষ্ঠা করবে গণতন্ত্র। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটা একটা স্বস্তির একটা বিষয় এসে আমাদের জনজীবনে। সুষ্ঠু সবল একটা নির্বাচন হোক, এটা আমরা সবাই আশা করি। ধনী গরিব, ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করতে পারি, আমরা এমন একটা রাষ্ট্র চাচ্ছি। তরুণদের অনেকেই এবার প্রথম ভোট দেওয়ার স্বাদ পাবেন, তবে গণভোট কি বুঝতে পারছেন না তারা। অ্যাকচুয়ালি গণভোট ব্যাপারে আমি আসলে জানি না, এই ফার্স্ট আমি শুনছি। আমি তো গণভোট বুঝতে পারতেছি না, মেবি ওনারা হয়তো ভোটের আগে বুঝাই দিবে। 12 তারিখে যে ভোটটা হবে ফেব্রুয়ারির, আমরা ভোট দিতে সবাই ইচ্ছুক। এবার ফার্স্ট টাইম আমি ভোট দিব, এই ভোট নিয়ে আমার খুব আনন্দ একটা কাজ করতেছে। আর গণভোটের বিষয়টি বোঝাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সরকার তাদের একটা দায়িত্ব আছে, একই সাথে রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব আছে। এদিকে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী এবারের নির্বাচনে থাকবে না পোস্টার, তবুও অনেকে টাঙিয়েছেন। সেগুলো সরিয়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসি, কিন্তু এখনো ঝুলছে পোস্টার। রাজনৈতিক দলগুলো ইসির কথা না মানলে নির্বাচনে বিপত্তি আসতে পারে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলো যদি তার প্রতি ভ্রুক্ষেপ না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা দুরূহ হবে। নির্বাচনী তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন বন্ধ হলে রাজনৈতিক দল বা অন্তর্বর্তী সরকারের কোনো লাভ নেই বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। নির্বাচন মানেই হলো প্রচারণার একটা যুদ্ধ, তো সেই যুদ্ধে তারা এই মুহূর্তে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এগিয়ে আছে। কারো পক্ষে নির্বাচন বন্ধ করে দেওয়া তার নিজের স্বার্থের অনুকূল নয়, দেশের স্বার্থের অনুকূল নয়। তার মতে, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে গণতন্ত্রের মূল মন্ত্রে আবার চলতে শুরু করবে দেশ। সশস্ত্র বাহিনী সহ ৯ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নির্বাচন কমিশন করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ। এছাড়াও গণভোট এবং গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন হওয়ায় এই নির্বাচন হতে যাচ্ছে ঐতিহাসিক, যা দেখার জন্য কেবল বাংলাদেশের মানুষই নয়, তাকিয়ে আছে পুরো বিশ্ব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।